অগ্রহায়ণের শীতল বাতাসেও উত্তাপ ছড়াচ্ছে শীতকালীন শাকসবজির দাম। মুন্সিগঞ্জের বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরও দাম আকাশ ছোঁয়া। এতে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা আর মন গড়া অজুহাত বিক্রেতাদের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভোরের কুয়াশা উপেক্ষা করে জমে উঠেছে মুন্সিগঞ্জ শহরের পাইকারি সবজির বাজার। মূল সড়কের দুপাশে হরেক রকম সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দর কষাকষি আর হাঁকডাকে জমজমাট বেচাকেনা চলে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত। কিন্তু অভিযোগ রয়েছে, সরবরাহ স্বাভাবিক থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে শীতের শাকসবজি। আর নতুন আলুর দাম হাঁকা হচ্ছে কেজিতে ১৪০ টাকা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতা বিক্রেতারা। সবজির বাজার গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কমতির দিকে আসছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ অনেকই কমছে দাম। পরিমাণে অনেক বেশি, কিন্তু দাম কমে না, বাড়ছে। আমি উস্তা নিলাম 80 টাকা, আগে 80 টাকা ছিল। ফুলকপি 50 টাকা করে, জাস্ট নাইস। মূলা নিলাম 30 টাকা 2 পিস। এদিকে পাইকারি বাজারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে শাকসবজি বিক্রি হচ্ছে খুচরা বাজারে। দাম বেশি, বুঝছেন, সব মালের দাম মোটামুটি বেশি, খালি যেভাবে তরতাজা সবজি সেভাবে তরতাজা পাওয়া যায়, কিন্তু সে দাম কিন্তু কমে না, সে আগের মতো দাম এখনো আছে। সবজির দাম একটু বেশি, যেহেতু আগাম উত্তরাঞ্চল থেকে আসে, সেক্ষেত্রে আমাদের মুন্সিগঞ্জের সবজি নাই। বাজার মনিটরিং আরও জোরদার করার আশ্বাস কৃষি বিপণন ও ভোক্তা অধিকারের। সবজি একটা স্টেপ বাই আসে। প্রথম স্টেপের যে সবজিগুলো ওগুলো শেষ হয়ে গেছে, এখন নতুন যেটা আসবে এর মাঝে একটু গ্যাপ সৃষ্টি হয়েছে। ওই গ্যাপের কারণে এখানে একটু সরবরাহ কিছুটা কম বিধায় সবজির দামটা বৃদ্ধি। এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু বৃদ্ধি করা যাবে না। তারপরেও কোনো ব্যবসায়ী যদি বৃদ্ধি করেন, আমরা যদি একটা সুনির্দিষ্ট অভিযোগ পাই, তখন কিন্তু আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। জেলায় এবার 2900 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।